ইউরোপীয় ঘরোয়া ফুটবল মৌসুম শেষ। ব্যালন ডি'অর জিতবেন কে? প্রশ্নটা জোরালো হয় এ বছরের এই সময়। চলতি বছরও হচ্ছে। সদ্য তরুণ অথচ দৃঢ় আত্মবিশ্বাসে ভরপুর লামিন ইয়ামাল যেন স্পষ্ট করে জানিয়ে দিলেন, বার্সেলোনায় তিনি এসেছেন ইতিহাস গড়তে, শুধু খেলে যাওয়ার জন্য নয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে দেমবেলের প্রসঙ্গ উঠতেই 17 বছর বয়সী এই বিস্ময় বালক একটুও দ্বিধা না করে বলে দেন, দেমবেলে নয়, ব্যালন ডি'অরই আমারই প্রাপ্য। এই বক্তব্য শোনা মাত্রই কেঁপে রয়েছে ফুটবল মহল। হ্যাঁ বন্ধুরা, কেউ বলেছে সাহস, কেউ বলেছে দাম্ভিকতা, কিন্তু যারা ইয়ামালের খেলা দেখেছে তারা জানে এই ছেলেটা যে কথা বলছে তার কাজের ভিত্তি আছে। হ্যাঁ, ক্যাম্পে নুতে একের পর এক ম্যাচ, নিখুঁত ড্রিবল, চমকে দেওয়া অ্যাসিস্ট আর গোলের খিদে সবই যেন বলে দিচ্ছে বার্সার ভবিষ্যৎ এখন ইয়ামালের পায়ে। আর তিনি নিজেই বিশ্বাস করেছেন কেবল বার্সা নয়, সারা বিশ্ব একদিন তাকে চিনবে সেরা হিসেবে। পিএসজির হয়ে ট্রেবল জেতা উসমান দেমবেলে, আর দ্বিতীয়টি হচ্ছে বার্সেলোনার হয়ে ঘরোয়া ট্রেবল জেতা লামিনে ইয়ামালের নাম। স্পেন ও ফ্রান্স যখন নেশনস লিগের ফাইনালে 4-এ মুখোমুখি হচ্ছে, তখন এই আলোচনা পিছু ছাড়েনি। কেনই বা ছাড়বে? ছুটটগার্টে বৃহস্পতিবারের সেমিফাইনালে ম্যাচে যে স্পেনের হয়ে মাঠে নামবেন ইয়ামাল, সেই সময় প্রতিপক্ষ দলে থাকবে সেই দেমবেলেই। এই দুই তারকা ক্লাব ও দেশের হয়ে অসাধারণ মৌসুম কাটিয়েছেন, তাই ব্যালন ডি'অর লড়াইয়ে তারাও বড় দাবিদার। তবে ইয়ামাল মনে করেন একটি ম্যাচ দিয়ে এমন বড় পুরস্কার নির্ধারণ করা ঠিক নয়। স্প্যানিশ সম্প্রচার মাধ্যম কাদেনা কোপেকে ইয়ামাল বলেন, আপনি যদি ব্যালন ডি'অর দিতে চান তাহলে দেবেন বছরের সেরা খেলোয়াড়কে, নাকি যিনি বৃহস্পতিবার জিতবেন তাকে। তিনি আরও বলেন, আমি আত্মবিশ্বাসী আমরা জিতব, কিন্তু আমরা জিতি বা হারি আমি সেই খেলোয়াড়কেই ভোট দিব যিনি পুরো বছর সেরা ছিলেন। কারণ যদি বৃহস্পতিবার আমার বা দেমবেলের কিছু হয়ে যায়, তখন কাকে ভোট দেবেন? যিনি রোববারের ফাইনালে খেলবেন তাকে? পুরো মৌসুম জুড়ে দারুণ খেলেছেন, বৃহস্পতিবারের সেমিফাইনালে না জিতলেও পুরস্কারটা তারই পাওনা। নিজের কথা দিয়ে নিজেই স্পষ্ট করে দিয়ে ইয়ামাল বলেন, আমি বছরের সেরা খেলোয়াড়কেই ব্যালন ডি'অর দিতাম, আর সেটা নিজেকেই দিতাম। ব্যালন ডি'অরের দৌড়ে ইয়ামাল ও দেমবেলে দুজনেই শক্ত প্রতিদ্বন্দ্বী। 17 বছর বয়সী ইয়ামাল বার্সার হয়ে জিতেছেন লা লিগা, স্প্যানিশ কাপ ও সুপার কাপ। দেমবেলে জিতেছেন লিগ 1, ফরাসি কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ। একেবারে ট্রেবল নয়, এই মৌসুমে দেমবেলে করেছেন 35 গোল আর ইয়ামাল করেছেন 19টি। 2025 সালের ব্যালন ডি'অরের জন্য বিবেচনায় থাকবে 2024 সালের 1 আগস্ট থেকে 2025 সালের 31 জুলাই পর্যন্ত পারফরমেন্স। আগস্টের শুরুতে ঘোষণা হতে পারে চূড়ান্ত মনোনয়ন তালিকা। পুরস্কার বিতরণ হবে প্যারিসে 22 সেপ্টেম্বর। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো প্রতিবেদন। যদি আমাদের প্রতিবেদন আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক যে পেজটি আছে সেটি ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন। শীঘ্রই নতুন একটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।